গাইস, এই ক্লিপটা দেখেন এবং বলেন এখানে আমার আর কিছু করার ছিল কিনা। এখানে আমি দুটো এডাব্লিউএম নিয়ে রাশ করে দিচ্ছি। একটা এনিমিকে 300 ড্যামেজ দিয়ে ডাউন করে দিই এবং পাশেরটাকে 150 ড্যামেজ দিয়ে দিই। পরে দেখতে থাকুন কি কি হতে থাকে। এখানে আমি এই এনিমিটাকে একটা শট দিই, লাগে না, এরপরেরটাও লাগে না। এখন ডাউন করে দিলাম। গেছিল তাই এখানে জোন ছোট হয়ে গেছিল, তাই আমি ঘরের পিছনে কাভার নিতে চলে যাই এবং একটাকে এডাব্লিউএম দিয়ে হেডশট মেরে দেই। এই সামনের এনিমিটা আমার দিকে রাশ করছিল, ওকে এডাব্লিউএম দিয়ে 150 দিয়ে দেই এবং ডাউন করার সাথে সাথে আমিও ডাউন হয়ে যাই। যদিও এই ম্যাচটা আমার টিমমেট নিয়ে আসে। এখানে দেখুন কি হয়, আমার কাছে টোকেন থাকে, আমি ওয়ান শট গান নিয়ে রাশ করে দিচ্ছি। এখন রাশ করছে, গ্রেনেড দেখে পালিয়ে গেলাম। দুটো আমি ওকে ব্যাকআপ দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি, দেখি দুটো এনিমি। আমি রাশ করে দিলাম, একটা শট, দুইটা শট, গ্লুয়াল, ওকে ফিনিশ করে দিচ্ছি এবং ও ডাবল ব্যাকফ্লিপ দিয়ে মারার পরেও আমাকে মারতে পারে না। প্রো প্লেয়ারের নিশানা। এখন এইচপি যেহেতু লো আছে, একটা মেডিকেট করে নিই। এখন লাস্ট একটা এনিমি বেঁচে আছে এবং আমাদের দলে দুটো এনিমি বেঁচে আছে। আমি দেখতে পেয়ে গেছি তাকে ড্যামেজ, আবারও ড্যামেজ। শেষমেশ অনেক কষ্টের পর বুয়া হয়ে গেল।